বন্ধুরা, এইভাবে যদি শোলা কচু রান্না করেন তাহলে কিন্তু মাংসের স্বাদও হার মানবে। তো চলো আমি কিভাবে এই শোলা কচু রান্না করেছি তোমরা কিন্তু সেটা দেখে নাও। আর আজকে তার সাথে আরেকটা জিনিস রান্না করব, সেটা হলো হাঁসের ডিম। আর এই গরমকালে হাঁসের ডিমের ঝোল কিন্তু মন্দ হয় না। তো এই হাঁসের ডিমের সাথে দুটো আলু আর দুটো টমেটো দিয়ে রান্না করব। আর রান্না করব এই শোলা কচুটা। তো এই শোলা কচু কিন্তু অনেকভাবেই খায়। শোলা কচুর অনেক কিছু আইটেম করা যায়, শোলা কচু ভাজা, শোলা কচু চাটনি, আরও অনেক অনেক আইটেম। তো আমি এখানে মাঝখান থেকে নিয়েছি, মানে আগাটা এবং গোড়াটা কেটে মাঝখান থেকে আমি কচুটে নিয়ে নিয়েছি। আর এখানে আমি কচুটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এটা মাঝারি সাইজের কেটে নিয়েছি, মানে টুকরোর সাইজটা একটু বড়ই হবে। আর এখন ভালো করে ধুয়ে এনেছি কচুটা। আর এখন এখানে একটি সসপ্যান বসিয়ে দিয়েছি, তাতে জল একটু হালকা গরম হয়ে গেলে আমি লবণ দিয়ে এই কচুগুলো হালকা সিদ্ধ করে নেব। বেশি সিদ্ধ করার দরকার নেই, 4 থেকে 5 মিনিটের মতো সিদ্ধ করে নেব, যেন এই কচু যে ধরে গলায়, মানে গলা চুলকোয়, সেটা কিন্তু আর ধরবে না। আর এদিকে ডিমগুলো ভালো করে ধুয়ে এনেছি এবং সিদ্ধও করে নিয়েছি আলুর সাথে। তো এটা নামিয়ে নেব। তারপরে এই যে কচু সেদ্ধ হয়ে গেছে, আর কচু সেদ্ধগুলো নামিয়ে নিয়েছি আমি। আর এখানে ডিমগুলো একটু ভেজে নিব এখন, আর ডিমের ঝোলটা বানিয়ে নিব। আর তোমরা ডিম ঝোল সবাই বানাতে পারো। আমি নর্মালি যে রসুন এবং পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে, আর এখানে একটুখানি জিরে ফোড়ন দিলাম, দিয়ে যে ডিম ঝোলটা আমি বানিয়ে নেব। ডিম ঝোলে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিই, কারণ আমার ডিম ঝোলে পেঁয়াজটা খেতে খুব ভালো লাগে। তো চলো বন্ধুরা, ডিম ঝোলটা কিন্তু হয়ে গেছে। আর এটা নর্মালি তোমরা যেভাবে বাড়িতে বানাও আমিও সেভাবেই বানিয়েছি। তো ডিম ঝোলটা দেখানোর কোনো ব্যাপার না। তো যাই হোক, এখন আমি রান্না করব কচু তরকারিটা। তো প্রথমে আমি এই কচুগুলো হালকা ভেজে নেব। তো এখানে তেল গরম দিয়েছি কড়াইয়ে। তো তেলটা গরম হয়ে গেলে কচুটা ভেজে নেব। আবার কেউ কেউ এটা না ভেজেও রান্না করে, তো দুইভাবেই রান্না করা যায়। তো আমি হালকাভাবে একটু ভেজে নিলাম। আর এখানে একটু হলুদ দিয়েই ভেজে নেব, লবণটা এখন দেব না, পরে দিতে হবে তার জন্য। তো দেখো এবারে লালচে লালচে করে ভেজে নেব। আর দেখো এদিকে ডিম ঝোলটা আমি নামিয়ে নিয়েছি, আর তার সাথে টমেটোও দিয়েছি। কেমন হয়েছে বন্ধুরা ডিম ঝোলটা জানাবে কিন্তু। তো তো চলো, এদিকে আমার শোলা কচুটাও ভাজা হয়ে গেছে। আর বেশি ভাজবো না, হালকাভাবেই ভেজে নিয়েছি। আর এখন আমি যেটা মশলাগুলো দেবো এক এক করে, সেগুলো আমি তোমাদের দেখাবো। তো এখানে আমি পেঁয়াজ নিয়েছি দুটো, আর একটি টমেটো নিয়েছি, আর আদা এবং রসুন। তো এগুলো সবগুলো পেস্ট করে নিয়ে আসব। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দিব। আর তাতে দিয়ে দিলাম আমি এখানে সাদা জিরে ফোড়ন। তারপর আমি এখানে পেস্ট করা পেঁয়াজগুলো দিয়ে দেব। আর পেঁয়াজগুলো দিয়ে আমি ভেজে নেব। আর এখন আমি এখানে পেস্ট করে রেখেছি হচ্ছে আদা এবং রসুন বাটা এবং কাঁচা লঙ্কা। তো একসাথেই আমি পেস্ট করে নিয়েছি। তো এখন দিয়ে দিব এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আদা এবং রসুন বাটা। তারপরে এটা ভালোভাবে আমি একটু ভেজে নেব। তো এভাবে আমি খাটতেই থাকবো। তারপরে আমি দিয়ে দিলাম টমেটো পেস্ট। তো একটা আমি টমেটো নিয়েছি, আর এটাও পেস্ট করে নিয়েছি আমি। আর এখন আমি অ্যাড করব হচ্ছে এখানে 1 চামচের মতো জিরের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, আর 1 চামচ হচ্ছে এখানে লঙ্কা গুঁড়ো, আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিব। আর 1 চামচ আমি এখানে চিনি দিয়ে দিব। তারপরে মানে চিনিটা দিব আমি যেন স্বাদটা ব্যালেন্স রাখে তার জন্য। তো সবগুলো এখন আমি এই মশলাগুলো একটু কষিয়ে নিব। যতক্ষণ না পেঁয়াজ রসুন এর কাঁচা গন্ধ না যায় ততক্ষণ আমি এই মশলাগুলো কষিয়ে নেব। তো হালকা হালকা জল দিব আর কষিয়ে নেব। তো এইভাবে কষতে থাকলে যখন মশলার থেকে তেল বের হবে তখন আমি এখানে কচুগুলো দিয়ে দেব। তো কচুগুলো দিয়ে এখানে আবার একটুখানি আমি নাড়াচাড়া করে নেব। তারপরে আমি দিয়ে দিব হচ্ছে জল।
আর এখানে যে মশলার বাটি ছিল সেটা দিয়ে আমি 1 বাটি এখানে জল দিয়ে দিলাম। আর এবার আমি দিয়ে দিব লবণ। তো স্বাদ মতো আমি লবণ দিব, আর লবণটা সবার শেষে দেবো এই কারণে সিদ্ধ করার সময় কিন্তু আমি লবণ দিয়েছি, তো তার জন্য সবার শেষেই লবণটা দিলাম। আর লবণটা দিয়ে একটু ঢেকে দেব, আর ঢেকে দেব মাত্র আমি এখানে 3 থেকে 4 মিনিটের মতো রাখবো। আর তারপরে ঢাকনা খুলে নেব। দেখো বন্ধুরা, আমার কিন্তু এখানে কচু সবজি রেডি হয়ে গেছে। দেখো, আর সুন্দর সেদ্ধও হয়ে গেছে এখানে। আর তারপরে নামানোর আগে দিয়ে দিব একটুখানি গরম মশলা। আর গরম মশলা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে তারপরে আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার কচু সবজি রেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। আর যারা ফেসবুকে দেখছো তারা ফলো বাটনটি ক্লিক করে দেবে। কেমন হয়েছে? খুবই ভালো, খুবই ভালো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।